দেশে অস্থিরতা তৈরি করতে নতুন কৌশলে আওয়ামী লীগ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ নতুন কৌশলে দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে বসে সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে, আর তার একটি অংশ এখন দেশে রেমিটেন্সের মাধ্যমে ফেরত আসছে। সরকারি সূত্র জানায়, এই অর্থ একদিকে যেমন সরকারের উপর চাপ সৃষ্টি করতে ব্যবহৃত হচ্ছে, তেমনি দেশে বিভিন্ন অঞ্চলে শ্রমিক অসন্তোষ, সাম্প্রদায়িক উস্কানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যয় করা হচ্ছে। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে। রেমিটেন্স প্রবাহ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, আওয়ামী লীগের পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে, তবে এর একটি অংশ সন্দেহজনক লেনদেনের মাধ্যমে দেশে আসছে, যা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। গত কয়েক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিক অসন্তোষ এবং সাম্প্রদায়িক উত্তেজনা দেখা গেছে, যা রেমিটেন্সের একটি অংশের অর্থায়নে পরিচালিত হচ্ছে। সরকার এই ধরনের অর্থায়ন ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এখন বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোকে অর্থের উৎস জানাতে বাধ্য করা হচ্ছে। এই উদ্যোগের ফলে সন্দেহজনক লেনদেন চিহ্নিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ২০১৯ সালে সরকারের দ্বারা রেমিটেন্সে প্রণোদনা দেওয়া শুরু হয়, যা বর্তমানে ২.৫% পৌঁছেছে। এই প্রণোদনা বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে প্রেরিত অর্থের প্রবাহ বাড়িয়েছে, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর কিছু সন্দেহজনক অর্থের প্রবাহ আবার দেশে আসছে। সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলোর মাধ্যমে রেমিটেন্সের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নতুন কৌশলে অর্থের ব্যবহার সরকারকে চাপে ফেলতে পারে, তবে সরকার কঠোর পদক্ষেপ নিয়ে এসব অস্থিরতার বিরুদ্ধে লড়াই করছে। রেমিটেন্সের মাধ্যমে এই ধরনের অর্থায়ন ঠেকাতে সরকারি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।